দুইটি সুটকেসে কি নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ছাত্র ও জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী। সোমবার অনেকটা হঠাৎ করেই ক্ষমতা ছেড়ে চলে যেতে হয় তাকে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ইন্ডিয়া এক সূত্রকে উদ্ধৃত করে জানাচ্ছে, শেখ হাসিনা দুইটি সুটকেস নিয়ে বাংলাদেশ ছেড়েছিলেন। এছাড়া আর কিছুই সঙ্গে আনতে পারেননি তিনি। ওই সুটকেসগুলোতে ছিল কিছু পোশাক ও জরুরি নথিপত্র। শেখ হাসিনার সম্পত্তির পরিমাণ কত সেই হিসাবও তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। চলতি বছরে বাংলাদেশের নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে সম্পত্তির হিসাব দিয়েছিলেন হাসিনা। এনডিটিভি ইন্ডিয়ার ওই প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশনকে দেওয়া হিসাব অনুযায়ী শেখ হাসিনার 4,36,00,000 টাকার সম্পত্তি রয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনার ক্ষমতা ছাড়ার শেষ 4 ঘন্টার একটা বিবরণ পাওয়া যায়। সে বিষয়ে আমরা এর আগেও কিছু ভিডিওতে কথা বলেছি। বল প্রয়োগ করেও শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সায় না দেওয়ায় তা আর সম্ভব হয়নি। জলপাইগুড়ি সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা 600 বাংলাদেশির আটকালো বিএসএফ। বাংলাদেশের পঞ্চগড় জেলার 5টি গ্রামের প্রায় 600 মানুষ ভারতে যাওয়ার চেষ্টা করলে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটকে দিয়েছে। কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আজকাল পত্রিকার অনলাইন সংস্করণে এই খবর প্রকাশিত হয়। দৈনিকটি জানিয়েছে, দুষ্কৃতিকারীরা তাদের ঘরবাড়ি ভেঙে দিলে তারা প্রাণ বাঁচাতে ভারতে ঢোকার চেষ্টা করেন। যদিও এদেশে ঢোকার আগেই 0 পয়েন্ট তাদের সকলকেই আটকে দেয় বিএসএফ। ওই বাংলাদেশিদের অভিযোগ, একের পর এক গ্রামে তাণ্ডব চালিয়ে দুষ্কৃতিকারীরা তাদের বাড়িঘর ভেঙে দিয়েছে। নিজের এবং পরিবারের সদস্যদের প্রাণ বাঁচাতে সকলে সিদ্ধান্ত নেন ভারতে আসার। পুকুর সাঁতরে বোরকা পরে পালালেন আখাউড়ার প্রভাবশালী মেয়র কাজল। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রভাবশালী পৌর মেয়র তাকজিল খলিফা কাজল পালিয়েছেন। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যে পালিয়েছেন বলে ধারণা করছেন অনেকে। সোমবার দুপুরে সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা পৌর শহরের রাধানগরে তার বাসভবনে সংঘবদ্ধ হামলা চালায়। এ সময় তিনি বাসা থেকে পাশের দিঘিতে লাফিয়ে পড়ে সাঁতরে পালিয়ে যায়। কাজল আওয়ামী লীগ সরকারের আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের খুবই আস্থাভাজন ছিলেন। পালানোর সময় তাকে হাত জোর করে ক্ষমা চাইতেও দেখা গেছে। দিঘিতে সাঁতরে তার পালানোর ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। দিঘি থেকে তীরে উঠে বোরকা পরে সে তার সাঙ্গপাঙ্গদের সহায়তায় সীমান্তের ওপারে ত্রিপুরায় পালিয়েছেন বলে ধারণা করছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। তবে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেও তার পালিয়ে যাওয়ার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, তার বাসভবনে হামলার সময় তার বাসার ছাদ থেকে পাথর, ইট পাটকেল নিক্ষেপ করে। তাছাড়াও ককটেল বিস্ফোরণ করা সহ একাধিক গুলির শব্দ শুনতে পায় আন্দোলনকারী জনতা। এতে একাধিক বিক্ষোভকারী আহত হলে উত্তেজনা ছড়ায়। এরপরে বিক্ষুব্ধ লোকজন মেয়রের বাসভবনে প্রবেশ করে ভাঙচুর এবং আসবাবপত্রে আগুন জ্বালিয়ে দেয়। পূর্ব সীমান্তে বিমান প্রতিরক্ষা শক্তি বাড়িয়েছে ইরানি সেনাবাহিনী। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী পূর্ব সীমান্তে উল্লেখযোগ্যভাবে বিমান প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে। দেশের বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো হুমকি মোকাবেলার জন্য সামরিক বাহিনী এই ব্যবস্থা নিয়েছে। হামাস নেতা ইসমাইল হানিয়ার শাহাদতের পর ইরান ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গতকাল ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী পূর্বাঞ্চলীয় কমান্ডে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কার্যক্রম শুরু করে। বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাভাইফাট পূর্ব সীমান্তে নিরাপত্তা জোরদার করার জন্য যে সমস্ত অস্ত্র মোতায়েন করা হয়েছে তার মধ্যে রয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র, রাডার, ড্রোন ও ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম। ইরানি প্রযুক্তিতে তৈরি করা যে সমস্ত অস্ত্র মোতায়েন করা হয়েছে তার প্রশংসা করে কমান্ডার সাভাইফাট বলেন, দেশের বিশেষজ্ঞরা অভ্যন্তরীণভাবে এইসব সামরিক সরঞ্জাম তৈরি করেছেন। 15ই আগস্ট কি ছুটি থাকছে? ছাত্র জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে আসন্ন 15ই আগস্টের শোক দিবসের ছুটি নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে চাকরিজীবী এবং শিক্ষার্থীদের মধ্যে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে বিষয়ে জানতে চাচ্ছেন। তবে কয়েকজন সরকারি কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর সরকারি ছুটির প্রজ্ঞাপনে কোনো পরিবর্তন না আনলে 15ই আগস্ট সরকারি ছুটি বহালই থাকছে। সরকারি কর্মকর্তাদের ভাষ্যমতে ছুটির তালিকা প্রজ্ঞাপন আকারে জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপন বহাল থাকলে তাতে উল্লেখিত সব ছুটিই বহাল থাকবে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের ওই প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করলে বা সংশোধিত ছুটির তালিকা প্রজ্ঞাপন আকারে জারি করলে সে অনুসারে ছুটি নির্ধারিত হবে। 2023 সালের 26 অক্টোবর 2024 সালের সরকারি ছুটির তালিকা প্রজ্ঞাপন আকারে জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। 1975 সালে 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যরা নির্মমভাবে নিহত হয়েছিলেন। দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয় দেশব্যাপী। এদিন সরকারি ছুটি থাকলেও সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো নানা কর্মসূচি পালন করে। তবে 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার ওই দিনের ছুটি বাতিল করে। তবে পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিন 15ই আগস্টে জাতীয় শোক দিবসে সরকারি ছুটি বাতিলকে অবৈধ বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট।
গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির সংবাদ। রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। এই খবরে আতঙ্কে পুরো রাজধানীবাসী। রাজধানীর বিভিন্ন এলাকায় নিজস্ব টিম গঠন করে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার দিনগত রাতে এই সংক্রান্ত একটি ফেসবুক পোস্ট দেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। পোস্টে তিনি একটি ভিডিওর ক্যাপশনে লেখেন, উত্তরা সেক্টর 12তে ডাকাত ঢুকেছে, প্রিয়াঙ্কা সিটি এবং আশেপাশের মানুষ একটু সতর্ক থাকেন। এছাড়া রাত 12:30 থেকে সাভার, মানিকগঞ্জ, মোহাম্মদপুর, শেখেরটেক, মিরপুর 6, মিরপুর 2, নবোদয় হাউজিং, বছিলা, মানিকদি, কালশী, ইসিবি চত্বর, ধানমন্ডি ও উত্তরা এলাকায় ডাকাতির খবর পাওয়া যায়। এইসব এলাকায় বিভিন্ন মসজিদে মাইকিং করে সবাইকে সতর্ক করা হচ্ছে। এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দাবি করা হয় এইসব এলাকায় ডাকাতি হচ্ছে। আমরা সাভারবাসী নামক ফেসবুক গ্রুপে দেখা যায় সেনাদের হাতে আটক একজনকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ইসিবি চত্বরে 2 জনকে এবং মোহাম্মদপুরে বছিলা একজনকে গণপিটুনি দিয়ে বেঁধে রেখেছে এলাকাবাসী। তবে ডাকাতির এইসব খবর সত্য নাকি গুজব এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। হলে হলে বৈষম্য বিরোধী গ্রুপ, উদ্দেশ্য ছাত্র রাজনীতি নিধন। শেখ হাসিনা সরকারের পদত্যাগের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যে 9 দফা দাবি ঘোষণা করে তার মধ্যে 7 নম্বরের দাবিটি ছিল দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সহ দলীয় লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দ্রুত সময়ের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে ছাত্র সংসদ কার্যকর করতে হবে। এই দাবিটিকেই যেন মনে প্রাণে গেঁথে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিকের বৈধ শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ছাত্রদল বা ছাত্র শিবিরের দখলদারিত্বের সংখ্যা বা তা প্রতিরোধের উদ্দেশ্য নিয়ে প্রতিটি হলের নামের সাথে ছাত্র সংসদ যোগ করে মেসেঞ্জার গ্রুপ খুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। এইসব গ্রুপে হলগুলো কীভাবে দলীয় রাজনীতি এবং রাজনৈতিক ফায়দা লুট করার পায়তারা বন্ধ করা যায় তা নিয়ে নানা ধরনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। কি হচ্ছে মেসেঞ্জার গ্রুপে? এমন প্রশ্নের অনুসন্ধানে জানা যায়, কোটা সংস্কার আন্দোলন এবং সরকার পতনের পর শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সব শিক্ষার্থীরা বেশ আত্মবিশ্বাসী। তারা মনে করছেন বর্তমানে নিজেদের সমস্যার সমাধানে নিজেরাই যথেষ্ট। এজন্য তাদের এই গ্রুপ হলের ক্যান্টিন, রিডিং রুম ও সিট বন্টন সহ যে কোনো সমস্যা তৈরি হলে নিজেরাই তা মেসেঞ্জার গ্রুপে দিচ্ছেন এবং সেখান থেকেই আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছেন। প্রয়োজনে গ্রুপ ভিত্তিক জড়ো হয়েও শিক্ষার্থীরা সিদ্ধান্ত দিচ্ছেন বলে জানা গেছে। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বাতিল চেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একজন মোসাদ্দেক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা দেশের 50 বছরের ইতিহাস দেখেছি যে দলীয় দখলদারিত্বমূলক ছাত্র রাজনীতি আমাদের জন্য ভালো কিছু বয়ে আনেনি। তারা দলের সেবার জন্য সাধারণ ছাত্রদেরকে বারবার ব্যবহার করেছে। রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর পারস্পরিক সহাবস্থান কখনো ছিল না, তা যে ছাত্র সংগঠনের হাতেই ক্ষমতা থাকুক না কেন, এটা আমরা আর চাই না। এসব কারণেই অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি হলে হলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা উচিত। তার বক্তব্য, এমন ছাত্র রাজনীতি আমরা চাই না যা শিক্ষার্থীদের ভালোর পরিবর্তে নির্যাতনের শিকারে পরিণত করে।